সুপ্রিয় ভিউয়ার্স, আজ পয়লা এপ্রিল 2025 গ্রাম বাংলার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদেরকে নতুন কিছু দেখানোর চেষ্টা করেছি। আজকে আপনাদেরকে কিছু নতুন রেসিপি দেখাবো, যেগুলো মুখরোচক খাবার আমরা বলে থাকি। আমরা খাবারের সাথে কিছু পাঁপড় ভাজা বলে থাকি। পাঁপড় ভাজা যেগুলো আমরা তৈরি করি, আজ আপনাদেরকে কিছু পাঁপড় তৈরির কার্যপদ্ধতি বলবো, কিভাবে পাঁপড় তৈরি করে। দেখুন ভিউয়ার্স, প্রথমত এগুলো আলু, এগুলো আপনারা এগুলো কি, এগুলো আলু, তাই না? এই আলু দিয়ে কি করা হবে বলতে পারবেন? হ্যাঁ, আলু। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, এই পাঁপড় যার পাঁপড় তার কাছ থেকে শুনবো। যখন আলুগুলো দেখলাম আমরা, এই আলুগুলো কি বলতে পারবেন কাকিমা আপনি? আলু সিদ্ধ করে নিছি। আলু সিদ্ধ করে নিয়েছেন? কেন আলু সিদ্ধ করছে? আলুতে কি হচ্ছে এগুলো? পাঁপড় তৈরি করেছি। পাঁপড় হচ্ছে। ভিউয়ার্স, আরেকবার দেখে আসবো আমরা। এই যে আলুগুলো, এই আলুগুলো সিদ্ধ করে নেওয়া হয়েছে, তারপর এই যে আলুগুলো পাটাতে বেটে নেওয়া হচ্ছে, তাই না? এগুলো বাড়ছেন। এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে কালো জিরা আর জিরা, এমনি জিরা, ঝালের গুঁড়া আর লবণ। আচ্ছা ভিউয়ার্স, আমরা এগুলো করার পর আবার এগুলো দেখছি বেটে বেটে এখানে রাখা হচ্ছে। সেই সাথে আপনারা লক্ষ্য রাখুন, এইখানে আবার পলিথিন দিয়ে কলার পাতার উপরে ইয়ে করা হচ্ছে। আচ্ছা জেঠিমা, আপনি বলুন তো, এই যে এগুলো করছেন কেন? এগুলো খাওয়ার জন্য। এগুলো যে রোদে শুকাতে দেবেন মনে হয়, তাই না? আচ্ছা ভিউয়ার্স, এগুলো তারপর কি যখন শুকিয়ে যাবে তখন কি করা, কিভাবে খাবে? তেলে ভেজে খাবে, তাই না? আচ্ছা ভিউয়ার্স, আপনাদের জন্য মনোরঞ্জন করার জন্য ভিডিও বানিয়ে থাকি। যদি আপনাদেরকে এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সেই সাথে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিও শেষ করছি। সেই সাথে আপনাদেরকে ছোট্ট একটু অনুরোধ করব, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।